তো আজকে কীভাবে লাউ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, বাট আমি কীভাবে লাউ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন কথা না বাড়ে, আজকে লাউ রান্না করব মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। এই পাঁচটা আমি রান্না করলাম মাছের মাথা দিয়ে লাউ। তো চলুন, এখানে আমি বেশ একটু তেল দিলাম, তারপরে একটু আদা লাউর মধ্যে একটু আদা দিলে ভালো লাগে। লাউ তরকারিতে একটু আদা, একটু চেষ্টা করবেন একটু আদা বেশি দিতে। তো আমি এখানে একটু আদা বাটা সবসময় একটু লাউর মধ্যে বেশি দিয়ে ভালো লাগে। তো এখানে যে আমি পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে আমি মাছের মাথাটা ভালো মতন একটু কষাই নিলাম ভালো মতন করে, কারণ মাছের মাথা তো একটু গন্ধ আসতে পারে, কাঁচা তো আর কাঁচা মাছ তো আমি খাই না কখনো। তাই আজকে এরকম যে না ভাইজেই কষাই একদম সব কিছু। আর লাউর মধ্যে একটু সাদা সাদা সবুজ সবুজ কালার থাকলে খুব সুন্দর লাগে, তার জন্য আমি একটু হলুদটা সবসময় একটু কম দিই, যাতে লাউয়ের সবুজ কালারটা যেত থাকে। আমি এভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ কেটে ফেলে দিচ্ছি, তারপরে এখানে আপনার সামান্য একটু হলুদ দিচ্ছি। হলুদ না দিলেও আবার চলে না, আবার বেশি দিলেও আবার খেতে ভালো লাগে না। তো এখানে অল্প একটু হলুদ দিচ্ছি, তারপরে একটু সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো মতন দেখেন এই যে মাছের সাথে একদম ভালো মতন মানে কষাই নিতেছি, যাতে মাছের কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপরে এখানে এই যে লাউ এত সুন্দর করে কাটছে, আর আজকের লাউটা এত সুন্দর হয়েছে দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে লাউটা এত কচি। তো লাউটা আমি আবার মাঝখান দিয়ে ভাগ করে নিই, লম্বা লম্বাই করেই রাখছি। তো এখানে যে লাউ তো এমনি কষাইলে ভেঙে যায়, তাও এখানে যে লাউ সব কিছু দিয়ে ফেলাইলাম, মশলা কষানো হয়ে গেছে আমার, তাই লাউ দিয়ে দিচ্ছি। আর আজকে লাউর চুলকাটাও ভাজি করছি, আলু দিয়ে ভাজি করব। কে কে লাউর চুলকা খান ভাজি কমেন্ট করে জানাবেন। আমরা আবার যে লাউর চুলকাটা, আজকে লাউটা একদম কচি তো, তাই লাউর চুলকাটা ভাজি করতে। আর আমার কাছে লাউর চুলকাটা ভাজি করতে এত মজা লাগে, একটু কাঁচা কাঁচা থাকে ভালো লাগে। তো যেখানে আমি লাউর চুলকা ভাজি করবো, তো কী দিলাম এখানে সামান্য কাঁচামরিচ, তারপরে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে ভাজিতে, যে কোনো ভাজিতে। তো যেখানে আমি বেশি করে পেঁয়াজও দিলাম, আর 2টা আলু দিচ্ছি, আর সব কিছু লাউর চুলটা একদম সুন্দর করে ভাজি করবো, একদম ভালো লাগে। বুঝছেন কতগুলো লাউর চুলটা, লাউ খাওয়ানো যায় না কোনো কিছু জানেন, যে লাউর চুলটাও খাওয়া যায় এমন একটা জিনিস লাউ। তাই নাম দিচ্ছে স্বাদের লাউ বানাইলো মোরে বইরাজি। যাই হোক, আজকে লাউ তরকারিটা এত মজা হচ্ছে গাইস, মনে হয় মন দিয়ে রান্না করতে জানি না, এত মজা হয়েছে। মাছের মাথাতে এই ফার্স্ট আমি লাউ রান্না করছি, এত মজা হয়েছে। ভাইয়া সবাই এত প্রশংসা করছে, এত সুন্দর করছে। তেমন কিছুই দেয়নি আমি, যা যেটা যেভাবে দিয়ে সবাই রান্না করে সেটাই আমিও রান্না করলাম, কিন্তু না, কারণ আছে একজনে এক রকমের রান্না করে, ঠিক না? এর জন্য এক ধরনের এক রকমের খাবার মজা লাগে সবার কাছে, একই সেম খাবার ভিন্ন ভিন্ন রান্না। তো এই যে আমি এখন লাউর মধ্যে যদি ধনিয়া পাতা না দিই, তাহলে লাউর টেস্টটাই বলে থাকে না। তো লাউ রান্না করলে আমার ধনিয়া পাতা দিতেই হয়, কারণ ধনিয়া পাতা সবুজ সবুজ একটা কী জানি সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর এত মজা লাগে, এত মজা লাগে বলার বাইরে। দেখছেন আমার লাউর কালারটা একটু সবুজ সবুজ আছে, এভাবেই আমরা সবাই খাই। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো সবাই রান্না করে ট্রাই করে দেবেন। আর এত মজা হয়েছে, এত মজা হয়েছে। আর সাথে এই যে দেখেন লাউর চুলকাটা এত মজা হয়েছে গাইস, একদম সবাই একদম চেটে পুটে খায় ফেলছে, একদম হাত চেটে চেটে। তাই ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি, তাহলে ওনারাও যদি লাউর ভাজি যদি খেয়ে না থাকে লাউর চুলকার ভাজি, তাহলে আমারটা দেখে রেসিপি ট্রাই করবেন। তো অবশ্যই ট্রাই করেন, ভালো লাগলে স্কিপ করবেন, ভালো না লাগলে স্কিপ করবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। তো এখানে যে আমার রান্না টান্না সবই শেষ, প্রায় শেষের দিকে রান্না। এখন চুলাটা বন্ধ করে দেখছেন আমার লাউর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বাই বাই, টাটা।